আজকে আমার আলোচনার বিষয় চাঁদ বা চন্দ্র। পৃথিবীর একটিমাত্র উপগ্রহ এই চন্দ্র, যা আমরা প্রত্যেক দিন সূর্যাস্তের পর দেখতে পাই বিভিন্ন আকারে। কখনো পূর্ণচন্দ্র, আংশিক, বা কখনো আমরা চন্দ্র দেখতেও পাই না। তার এই চন্দ্র মানুষ জীবনের ওপর প্রচুরভাবে প্রভাব ফেলে, কেননা সবথেকে কাছের গ্রহটিই হলো আমাদের চাঁদ বা চন্দ্র। কর্কট তার নিজের রাশি, এই রাশিতে চন্দ্রের অবস্থান বা চন্দ্র যেখানে থাকে সেটাই তার রাশি হয়। তো সেখানে সেই অবস্থান যদি কর্কটে হয়, তাহলে সে হবে গভীর যত্নশীল তার ব্যক্তিগত সম্পর্কের প্রতি। বৃষ রাশি হলো উচ্চকের স্থান চন্দ্রের, এবং সেখানে যদি চন্দ্র অবস্থান করে তাহলে তার জীবন হবে আবেগ জড়িত এবং অনেক সমৃদ্ধ। আবেগের দ্বারা সে জীবনকে সমৃদ্ধ করতে সক্ষম হবে। বৃশ্চিক চন্দ্রের নিচস্থ স্থান, তাই বৃশ্চিকে যদি চন্দ্র থাকে তাহলে সেই মানুষটি হবে মেজাজি এবং তার মানসিক উত্থান পতন লেগেই থাকবে। চন্দ্রের সবথেকে প্রিয় নক্ষত্র যদি বলতে চাই, এর আগেও বলেছি রোহিণী। তো রোহিণীতে যদি চন্দ্র সেই নক্ষত্রের অবস্থান পায় তাহলে সে গভীর অনুভূতিপ্রবণ। অশ্লেষা নক্ষত্রে যদি তার অবস্থান আমরা পাই তাহলে দেখব সেই মানুষটি মানসিক বুদ্ধিমত্তার দ্বারা অনেক কিছু জয় করে, কিন্তু সে একটু মেজাজি, কখনো কখনো তার মুড সুইং করে, সেটা প্রচুরভাবে তার কাছের লোক বুঝতে পারেন। রেবতী নক্ষত্রে সেই মানুষটি হবে সম্পর্কের প্রতি প্রচুর যত্নশীল এবং সবসময় সে সহায়ক হবে। সে যার সঙ্গে সম্পর্কে জড়িয়ে থাকবে সে তারই সহায়ক হয়ে উঠবে এবং তাকে একটা প্রতিষ্ঠা দিতে বা তাকে সবসময়ভাবে মেন্টালি সাপোর্ট করতে সে এগিয়ে আসবে। সেই জন্য চাঁদ আমাদের জীবনে যেরকম আমাদের মা, সেইভাবে চাঁদ আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। চাঁদ যেখানে থাকে বা চন্দ্রের যেখানে আমাদের বার্থ চার্টে অবস্থান, সেখান থেকে তার দৃষ্টি থাকে সর্বসময় 7th হাউসের প্রতি, সপ্তম দিকে। কেননা অন্যান্য গ্রহের মতো তার ভিন্ন ভিন্ন একাধিক দৃষ্টি নেই, তার একটি মাত্র দৃষ্টি থাকে 7th হাউস, মানে যেখানে চন্দ্র সেখান থেকে 7 নম্বর ঘরে। তো এবার আমি বলবো প্রত্যেকটি ঘরে চন্দ্রের অবস্থান তাকে কেমনভাবে ফল দেয়। যদি কারোর ফার্স্ট হাউসে এই অবস্থান দেখা যায় তাহলে সে মানসিকভাবে অনেক সংবেদনশীল হবে এবং সে পার্টনারের প্রতি গভীরভাবে সমবেদনশীল এবং বুঝতে পারবে পার্টনারের মেজাজ, মস্তিষ্ক, এই ব্যাপারে খুব তাড়াতাড়ি সে বুঝে নিতে পারবে এবং সেটাকে খুব তাড়াতাড়ি রিকভার করতে পারবে। সেকেন্ড হাউসে যদি থাকে তাহলে সে গভীরভাবে জ্ঞানী হবে যে কোনো বিষয়, এবং বিশেষ করে তার পরিবার, তার উত্তরাধিকার সম্পর্কে সে খুবভাবে কসাস থাকবে এবং পরিবারের গোপনীয়তা রক্ষা, কোনো ব্যাপারে যদি গোপনীয়তা রক্ষা করতে হয় তাহলে সে সচেষ্ট হবে সেই গোপনীয়তা আজীবন রক্ষা করতে। থার্ড হাউসে যদি চন্দ্র, তাহলে সে ভালো পরামর্শদাতা এবং আধ্যাত্মিক ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ থাকবে এবং মনে যেটা সে বিশ্বাস করবে সেটা নিয়ে সে এগোবে এবং অতিরিক্ত আবেগপ্রবণভাবেই সে চলবে। ফোর্থ হাউসে যদি চন্দ্র থাকবে তাহলে সেই জনসাধারণের কাছে স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তুলতে খুবই প্রচেষ্ট হবে এবং সবসময় ভাববে সে তার কর্মক্ষেত্র বা অন্যান্য যে কোনো পরিমণ্ডলে যাতে প্রশংসা করতে পারে বা ভালো কাজটা প্রদর্শন করতে পারে। এবার ফিফথ হাউসে সে হৃদয় দিয়ে সব কিছু স্বপ্ন দেখবে, যা কিছু করবে সে হৃদয় দিয়ে করবে। তার সন্তানদের জন্য, তার বন্ধুদের জন্য সে প্রচুরভাবে ব্যাকুল হবে এবং আবেগপ্রবণ হবে। সিক্সথ হাউসে যদি থাকে তাহলে সে মানসিকভাবে প্রচুর শক্তিশালী, সেবামূলক কাজের সঙ্গে তার আগাগোড়া একটা সংযোগ থাকবে। সেভেন্থ হাউসে চন্দ্র, তার মেজাজ এর ওপর সব কিছু নির্ভরশীল। সে মেজাজ ভালো তো ঠিক আছে, মেজাজ যদি কোনো কারণে তার গণ্ডগোল হয়ে গেল তাহলে সেদিনটা তার নষ্ট। তাহলে মেজাজের ওপর পুরোটাই তার নির্দিষ্ট হবে এবং যার সঙ্গে তার সম্পর্কের মিষ্টতা ততটাই তার সঙ্গে তার সম্পর্ক এগোবে বা তার মেজাজটা তার ওপরে ডিপেন্ড করবে। এইথ হাউসে চন্দ্র মানে সে আর্থিক মানসিক দিক থেকে
স্থিতিশীল মানুষ, এবং এই দিকটা যদি তার ভালো থাকে তাহলে সে খুব নিরাপদ বোধ করে এবং সে নিজে খুব বিশেষভাবে নিজেকে নিরাপদ বেষ্টিতভাবে চিন্তা করতে পারে। পরিবার, সম্পদ, খাদ্য এগুলির প্রতি তার অনুভূতি প্রচুর। 9th হাউসে থাকলে তার ওপর বিশ্বাস করা যায়, তাকে ভরসা করা যায়। সে এমন ব্যক্তি, সে হৃদয় দিয়ে সব চালনা করে এবং তার ভাই বোনের সঙ্গে তার সম্পর্ক হয় প্রচুর মজবুত। 10th হাউসে যখন চন্দ্র থাকবে তখন সে শান্তিপ্রিয় মানুষ, সে সর্বদা শান্তি চাইবে, পরিবার, কেরিয়ার নিয়ে ভাববে এবং এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করতে চলতে সে সক্ষম হবে এবং সক্ষম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সে প্রচেষ্টা চালিয়ে যাবে। 11th হাউসে তার প্রেম জীবনকে প্রচুরভাবে গভীরতা এনে দেবে এবং সন্তানের প্রতি তার মমতা, স্নেহশীলতা বিশেষভাবে লক্ষ্য করা যাবে। 12th হাউসে শত্রুদের কাছে সে ভীষণ সংবেদনশীল, শত্রু যখন তার কাছাকাছি আছে, এবং সে সবসময় স্বাস্থ্য সেবামূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চাইবে। যদি চন্দ্র ফার্স্ট হাউসে থাকে তাহলে তার দৃষ্টি থাকবে 7th হাউসের প্রতি, এবং যদি চন্দ্র কারুর থাকে 3rd হাউসে তাহলে তার দৃষ্টি থাকবে, সেই চন্দ্রের দৃষ্টি থাকবে 9th হাউসের প্রতি। যদি চন্দ্র থাকে 5th হাউসে তাহলে তার দৃষ্টি থাকবে 11th হাউসের প্রতি। এইভাবে চাঁদের দৃষ্টিটা আমরা পরিলক্ষিত করতে পারি। এবার বলবো যে আপনারা যারা যারা আমার চ্যানেলটা প্রত্যেক দিন শোনেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, হয়তো শুনে চলে যান, সাবস্ক্রাইব করেন না, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের এই চন্দ্র যদি আপনাদের 7th হাউসে ঠিক ভালোভাবে না থাকে, ভালোভাবে সেইটা তার দৃষ্টিটা ঠিকঠাক করে না পড়ে, দুর্বল হয়, তাহলে আপনার জীবনসাথীর সঙ্গে আপনার সম্পর্কের অবনতি এবং সবসময় আপনার পার্টনারকে দেখলে আপনার একটা মেজাজের উচ্চ নিচ পর্যায় লক্ষ্য করা যায়, বা আপনি তার অনুভূতিগুলো ঠিকঠাকভাবে বুঝতে সক্ষম হন না। কিন্তু চন্দ্র যদি আপনার 7th হাউসে খুব ভালোভাবে দৃষ্টি দিচ্ছে বা আপনার খুব সুন্দরভাবে স্ট্রং পজিশানে আছে, তাহলে আপনি আপনার জীবনসাথীর সঙ্গে সুন্দরভাবে বন্ডিং থাকবেন এবং আপনার মেজাজ তাকে দেখলে অনেকটাই নরম হবে এবং তার সঙ্গে আপনার বিশ্বাস বজায় থাকবে। সারা জীবন আপনারা একে অপরের প্রতি এই বিশ্বাস রক্ষা করে চলতে সক্ষম হবেন। এবার আপনারা তো জানেন, এর আগে আমার অনেক অডিওতে আমি বলেছি চন্দ্রর সঙ্গে মহাদেবের সম্পর্ক কী এবং কিভাবে আমরা সোমবার মহাদেবের অভিষেক করলে এই চন্দ্রকে মজবুত করতে পারি। তাহলে চন্দ্রকে মজবুত করার জন্য, চন্দ্র যেহেতু আমাদের মন মানসিকতার ওপর পুরোপুরি নির্ভরশীল এবং আমাদের মন যদি ভালো না থাকে আমরা কোনো কাজই কিন্তু সক্ষমভাবে বা ঠিকঠাকভাবে করে উঠতে পারি না। স্বাভাবিক বাড়ির কাজ, পরীক্ষা দিতে যাওয়া, অফিসের কাজ, বাইরের কাজ, সবসময় আমাদের মেন্টালি প্রিপেয়ার থাকতে হয় এবং মেন্টালটা স্ট্রংলি যদি আমরা বেঁধে নিতে না পারি তাহলে সেই কাজ ভণ্ডুল হতে কিন্তু সময় লাগে না, যদি আমরা অন্য দিক থেকেও অনেক বেশি স্ট্রং থাকি। তাহলে এখানে যেহেতু চন্দ্রটা এতভাবেই আমাদের ওপর নির্ভরশীল হচ্ছে বা আমরা চন্দ্রের ওপর নির্ভরশীল বিভিন্ন ক্ষেত্র দিয়ে, তাহলে চেষ্টা করব আমরা প্রত্যেকেই আমাদের চন্দ্রকে মজবুত করতে। সোমবার দিন সাদা পোশাক পরবেন, পারলে দুধ দিয়ে বা গঙ্গা জল দিয়ে শিবের প্রত্যেক সোমবার অভিষেক করবেন। শ্রাবণ মাস বা অন্য যে কোনো মাসে প্রত্যেকটা দিন করবেন, এতে আপনার চন্দ্র মজবুত হবে। এবং চেষ্টা করবেন রূপোর কোনো জিনিস আপনি ধারণ করতে, আংটিভাবে বা হাতের বালা, পায়ের কিছু, গলার কিছু, এটাও আপনার চন্দ্রকে মজবুত করে। আপনার চন্দ্রকে মজবুত করার জন্য আপনি কোনো রূপোর পাত আপনার ব্যাগে রেখে দিতে পারেন, পার্সে, তাহলে আপনার চন্দ্র মজবুত হবে। সোমবার দিন আপনি সাদা রঙের পোশাক পরুন। আপনি সোমবার দিন আপনার নিকটবর্তী কোনো দরিদ্র জায়গায় বা যেখানে দরিদ্র মানুষজন থাকে তাদের অন্ন দিন বা দুধ দান করুন, তাহলে আপনার চন্দ্র অনেক বেশি মজবুত হবে। যাদের চন্দ্র মজবুত তারা কিন্তু লিকুইড প্রোডাক্ট যেগুলো আছে, দুধ, জল, এগুলোর বিজনেস করতে পারেন। এগুলো সম্পর্কিত বিজনেস তাদের পক্ষে খুবই খুবই লাভজনক। কিন্তু যাদের চন্দ্র বা চার্টে দুর্বল আছে তারা কখনোই ব্যবসার ক্ষেত্রে এই লিকুইড প্রোডাকশন নিয়ে বা প্রোডাক্ট নিয়ে
কখনোই ব্যবসায় যাবেন না, এতে আপনার অসুবিধে হতে পারে বা ব্যবসায় আপনার ভরাডুবি হতে পারে। তাই চন্দ্রকে সঠিকভাবে রাখার জন্য এই নিয়মগুলো পালন করে চলুন, আর পূর্ণিমাটাকে কাজে লাগাবেন। পূর্ণিমাতে পারলে চন্দ্রের ধ্যান করবেন। আমি ধ্যানের মন্ত্রটা বা বীজ মন্ত্রটা আপনাদের প্রত্যেকবারের মতো এই অডিওর মধ্যেই, ভিডিওর মধ্যেই দিয়ে দেবো, সেটাকে পড়ে নেবেন। প্রতি সোমবার সেটাকে পাঠ করতে পারেন, পূর্ণিমার দিন সেটাকে 108 বার জপ করতে পারেন। তাহলে চন্দ্রদেবের কৃপা আপনি লাভ করবেন এবং আপনার পরিবারকে নিয়ে ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার।